আপনাদের কি ঘুরতে ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার ইচ্ছে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো। এটা হলো সিলেটের রাস্তা। রাস্তাগুলো অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে শ্রীপুর চা বাগান, যেটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র। এটা সিলেটের কোন প্লেস? গেস করে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার একটা নতুন ব্লগ এবং অবশ্যই এটা একটা ট্যুরের ব্লগ। অ্যান্ড ওয়েলকাম টু জাফলং। এটা হচ্ছে জাফলং ভিউ রেস্টুরেন্ট। এখানে পর্যটকদের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা রয়েছে। আমরা সিলেট শহর থেকে সিএনজিতে করে 2 থেকে 3 ঘন্টা জার্নির পরে এখানে পৌঁছিয়েছিলাম। ওপারে দেখা যাচ্ছে ডাউকি সিটি। এটা ভারতের মেঘালয় রাজ্যের একটি ছোট সীমান্ত শহর। এই শহরটি জাফলং এর পিক পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এরপরে আমরা জাফলং এর রাস্তায় হাঁটা শুরু করলাম। এটা কিন্তু জাফলং এর মাত্র শুরু। আমরা কিন্তু আসল জায়গায় এখনো পৌঁছাইনি। আসল জায়গায় যাওয়ার আগে আমাদের অনেকক্ষণ হাঁটতে হয়েছিল এবং এখানে আশেপাশে অনেক মার্কেট ছিল। আমরা এখন জাফলং এর উঁচু পাহাড়ের উপরে আছি এবং এখান থেকে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি এবং পাশে অনেকগুলো দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্র, কসমেটিক্স, নানান ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এই দোকান থেকে নামের একটা শোপিস নেওয়া দরকার ছিল কিন্তু মিস হয়ে গেল। অনেক দূর হাঁটার পরে আমরা সামনের দিকে যখন যাই, জাফলং এর পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল। এখন এই সিঁড়ি বেয়ে সবাই নিচের দিকে নামছে। পথ কিন্তু অনেক, আপনারা যদি হাঁটতে না পারেন তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা গিয়েছিলাম শীতকালের প্রায় শেষের দিকে এবং নিচে একটা বড় এবং বিশাল মার্কেট ছিল। বর্ষাকালে যখন পানির পরিমাণ অনেক বেড়ে যায়, এই সিঁড়ির কাছাকাছি পর্যন্ত পানিতে প্লাবিত থাকে, তখন নিচের এই মার্কেটটা কিন্তু আর বসে না। নিচে যে বিশাল মার্কেটটা ছিল এটা আসলেই অনেক বিশাল, কারণ এখানে অনেকগুলো স্টল ছিল এবং অনেক প্রোডাক্ট ছিল। আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং কিনেও ছিলাম। মার্কেটটা A to Z দেখার পরে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বের হয়েছিলাম। হাঁটার সময় আমরা অল্প কিছু রাস্তা মাটির পেয়েছিলাম, তারপরে সমস্ত রাস্তাটুকুই পাথরে ভরা ছিল। তাই এখানে যেসব স্যান্ডেল বা জুতা পরলে পায়ে কোনো ব্যথা হবে না, সে জাতীয় জুতা পরে আসলেই ভালো হয়। অবশেষে অনেক দূর হাঁটার পরে আমরা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং পানির কাছাকাছি চলে এসেছিলাম। যদিও পানির পরিমাণ অনেক কম ছিল, তবুও এই অল্প পানিতেই অনেকে ভিজেছিল, আনন্দ করেছিল। সাদা পাথরের মতো জাফলং এও পাথরের সংখ্যা অনেক বেশি। এই রশির লাইনের কাছাকাছি যদি কোনো বাংলাদেশি পৌঁছে যায় তাহলে বিএসএফ বাহিনী বাঁশি বাজিয়ে সতর্ক করে সরে যেতে বলে। দূরে যে সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাউকি ব্রিজ। এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। এটা দেখতে হলে পাসপোর্ট ভিসা দুইটা নিয়েই ইন্ডিয়ায় যেতে হবে এবং ওপারে যে নৌকাগুলো রয়েছে এটাও ইন্ডিয়ান লোকেরা ব্যবহার করতে পারবে, আমরা কেউ যেতে পারবো না। পুরো এরিয়াটা আমরা এক নজরে তাকিয়ে দেখছিলাম। চারপাশের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল। এরপরে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করতে গেলে কিন্তু পুরো পথটা আবার সেই পায়ে হেঁটে আসতে হয়েছিল। জাফলং এ যেতে হলে কিন্তু অনেক দূর হাঁটার মন মানসিকতা নিয়ে যেতে হবে এবং আপনারা যদি বর্ষাকালে যান তাহলে অনেক পানি দেখতে পারবেন, ঝর্ণাও দেখতে পারবেন সিলেটে। আর যদি শীতকালে যান তাহলে কিন্তু ওয়েদারটা অনেক ভালো লাগবে এবং আরাম প্রিয় হবে। এরপরে ফুলমিয়া ভাইয়ের সিএনজিতে আবারও যাচ্ছিলাম আমরা নতুন গন্তব্যে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।